আসসালামু আলাইকুম, সবাইকে আমার আরও একটি রেসিপিতে স্বাগতম। আমার এক আপু ভিডিওতে কমেন্ট করেছেন তিনি নাকি বোবা ভিডিও দেখতে পছন্দ করেন না। আমার সেই প্রিয় আপুর জন্যই আজকে আমার ভয়েস দেওয়া। আজকে আমি চিতল মাছের রেসিপি করে দেখাবো। চিতল মাছের দো পেঁয়াজা করার জন্য প্রথমেই আমি মাছটা কেটে নিচ্ছি। যেহেতু মাছটা অনেক বড় ছিল, এটা কাটতে আমার একটু কষ্ট হয়েছে। আর এর 2 পিস নিয়ে নিচ্ছি আমি চিতল মাছের দো পেঁয়াজা করার জন্য। প্রথমে 2 কাপ পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু মোটা হলেও কোনো সমস্যা নেই। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া ভালোভাবে মাখিয়ে একটা আলাদা জায়গায় রেখে দেব। একটি ফ্রাই প্যানে আধা কাপ সরিষার তেল দিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে এলে মাছটা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছটা আমি একটি পাত্রে তুলে রাখছি। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, এলাচ আর লবঙ্গ। পেঁয়াজটা একটু বাদামি করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 3 চা চামচ পেঁয়াজ আর রসুন বাটা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব 2 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ও হাফ চা চামচ জিরা গুঁড়া। এরপর একটু ভেজে হালকা পরিমাণে পানি দিয়ে দেব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা কষানো হয়ে গেলে 2 কাপ পানি দিয়ে মশলাটা ফুটতে দেব। স্বাদমতো লবণ দিয়ে দেব। এখন মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পর কাঁচামরিচ দিয়ে দিব। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে এটাকে নামিয়ে পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের চিতল মাছের দো পেঁয়াজা। যেহেতু মাছটা অনেক বড় ছিল আর নদীর মাছ হওয়াতে এর স্বাদটাও ছিল অতুলনীয়। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
চাইলে ফেসবুকেও ফলো দিয়ে রাখতে পারেন।